আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। শ্বশুরবাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে এসে কর্মীদের আবদারে দেওয়াল লিখনে হাত লাগালেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। হুগলি চুঁচুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের যোগীপাড়া লেনে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা একটি শ্রাদ্ধানুষ্ঠান উপস্থিত হয়েছিলেন। বিধায়ক এসেছেন শুনে বিজেপি কর্মী সমর্থকেরা বিধায়ককে দেওয়াল লিখনের জন্য আবদার জানালে তৎক্ষণাৎ বিধায়ক দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে শুরু করেন দেওয়াল লিখন। এই দিনের দেওয়াল লিখনে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ শুভজিৎ মল্লিক, বিজেপির রাজ্য সোশ্যাল মিডিয়ার সদস্য শাশ্বত ব্যানার্জি সহ বিজেপি কর্মী সমর্থকেরা। বাকিটা কি হবে সেটা তো জানি। দেখুন, আমরা হচ্ছে খেলোয়াড়। আমরা যেখানে যাব, যেখানে মাঠ পাবো সেখানেই খেলব। এখানে তো প্রশ্ন কিছু নেই। আমি যে পার্টিতে আছি এখন পশ্চিমবাংলায়, আমরা বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের কর্মীদের সাথে দেখা হয়, আমরা দাঁড়িয়ে কাঁচ নামিয়ে তাদের সাথে কথা বলে, তাদের সাথে দুটো চা খেয়ে আমরা গল্প করি, কর্মীদের মনোবল বাড়াই। আমাদের মতো তো এরকম ওই চুরির পয়সা দিয়ে ওই রকম করতে পারি না। একটা বাইক দিয়ে দিলাম, হ্যাঁ, একটু বোতল দিয়ে দিলাম, মহুয়া মদ যেটা ২৮ টাকা দাম, হ্যাঁ, ওই ভাইপোর মদ, ওইগুলো তো দেই না। তো আমাদের কর্মীদের পাশে থাকা, যাতে আমাদের কর্মীরা আরও উজ্জীবিত হয়ে কাজ করে, এটাই আমাদের লক্ষ্য। আর একটা জিনিস বলি, দিদি বারবার বলছে যে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ১০০ দিনের টাকা দিয়ে দেবো, ডিসেম্বরে প্রথম কিস্তি দিয়ে দেবো। রেডিওতে শুনছি, বারবার আমি বলছি। আমার কথা হচ্ছে আমরা প্রত্যেকে ভোট দেবো, পশ্চিমবাংলার সবাই ভোট দেবে। এই মাসের মধ্যে সমস্ত বকেয়া টাকা এবং টিএ ডিএ সব বাড়িয়ে এই সরকারকে দিতে বলুন। ওই ভোট চলে গেলে ডিসেম্বরে দেবেন কেন? ভোট হচ্ছে মে মাস অবধি, জুন মাসের ১ তারিখে শেষ। আপনি বলছেন ডিসেম্বরের ফার্স্ট উইকে দেবো। ভোট নেওয়ার পর আবার বলবে এই তো মোদিজি দিচ্ছে না, এই তো মোদিজি দিচ্ছে না। ২১ সালের পরে বলেছিল ডবল চাকরি দেবো, বলেছিল, হ্যাঁ, হয়েছে? আলাপনের হয়েছে, আলাপনের বোর হয়েছে, হ্যাঁ, কিন্তু পশ্চিমবাংলার কোনো মানুষের হয়েছে ডবল চাকরি? কারো হয়নি। যারা চাকরি পেয়েছে তাদের থেকে টাকা নিয়ে নিয়েছে। তারা ঘর বিক্রি করে, তাদের বোর গয়না বন্ধক রেখে সমস্ত বিক্রি করে তারা আজকে টাকা নিয়েছে, তারা আজকে অসহায়। আমাদের কষ্ট লাগছে, আমরা খুব ব্যথিত যে এত লোকের চাকরি গেছে, এত লোকের আজকে রাস্তায় নামবে, কিন্তু কিছু করার নেই। এই সরকার এরকম দুর্নীতি করেছে, তারা এত টাকা নিয়ে চাকরি দিয়েছে, সেগুলো তো ঠিক নয় না। অতএব আমরা চাইবো যারা চাকরি হারিয়েছে তাদের নাম বলুক, কাদেরকে টাকা দিয়েছে, এবং তাদের বাড়িতে যাক। দুদিন পরে মমতা ব্যানার্জির বাড়িতে যাক। এখন মমতা ব্যানার্জির সিকিউরিটি যদিও জেড ক্লাস হয়ে গেছে, ডাজেন্ট ম্যাটার, কোনো ভয় পাবেন না। গিয়ে হাক চাইবেন, আমাদের চাকরি ফেরত দিন, নাহলে আমাদের টাকা ফেরত দিন। এখানে আজকে যে দেওয়ালটায় আপনি লিখছেন, সেই দেওয়ালের অপর প্রান্তেই রয়েছে তৃণমূল প্রার্থীর নাম লেখা। হতেই পারে, দেওয়ালে তারা লিখিয়ে দিয়ে গেছে, এখন আমরা লিখব।
এতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেওয়ালে লেখা থাকবে একসাথে, দুটো ফুল থাকবে, এক সাইডে একটা পদ্ম ফুল থাকবে। এটা হচ্ছে এই পদ্ম ফুলটা সারা বিশ্ব জানে, আর ওটা হচ্ছে কালো ফুল। দুদিন পরে ভুলে যাবে সব মানুষ যে কোনো পার্টি ছিল, ভুলেই যাবে। যেরকম সিপিএম একটা এমএলএ নেই, 34 বছর রাজ করেছে, 21 সালে একটা এমএলএ নেই। সেই রকম আগামী দিনে টিএমসি বলে নামক কোনো যে পার্টি ছিল, মানুষ ভুলে যাবে। এখানকার বিজেপি কর্মীরাই কি আপনাকে আবদার করেছিল যে দেওয়াল লিখতে? এদের সাথে প্রায় দিনই দেখা হয়। আমি যখনই আসি শ্বশুরবাড়িতে জানলা দিয়ে উকি মারে আসছেন, দাদা গাড়ি দেখলেই হাই হ্যালো করে যায়। বাট আজকে এরা দেওয়াল লিখন করছিল, তো আমাকে বললো এখানে। আমরা হ্যাঁ আমি আসবো, কোনো অসুবিধা নেই। এবং আমি এখানে জেলা সভাপতির সাথেও কথা বলেছি, তুষারদার সাথে। 27 তারিখে একটা প্রোগ্রাম আছে ধনেখালিতে, সেখানে আসার জন্য বলছে, কিন্তু আমার তমলুকে প্রোগ্রাম নেওয়া আছে, যেন আসতে পারবো না। হয়তো 6-7 তারিখ নাগাদ একবার এসে লকেটদির সাথে একবার রাস্তায় হেঁটে যাব, আমরা এবার প্রচারে নামবো, একবার আসবো এখানে শ্বশুরবাড়ি এই এলাকায়। দাদা, আমাদের কাছে উপরি পাওনা তো বটেই, অনেক বড় প্রাপ্তি বলতে পারেন। কারণ ওনার শ্বশুরবাড়ি আমাদের এই ওয়ার্ডে, এটাও আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এবং উনি সবসময় আসতে পারেন না, আজকে একটা বাড়ির কোনো অনুষ্ঠানে যোগ দিতে এসছেন এবং দেখা হলো, আমরা দেয়াল লিখছিলাম, উনি এলেন, দেখেও আমাদেরও ভালো লাগলো। আমাদের কমিটির মধ্যে সবার অভিজ্ঞতা, যেখানে আমাদের মণ্ডল যুব মোর্চার প্রেসিডেন্ট উপস্থিত আছেন, প্রাক্তন জেলার কিষাণ মোর্চার সভাপতি উপস্থিত আছেন, সর্বোপরি বুথ প্রেসিডেন্ট উপস্থিত আছেন এবং শক্তিকেন্দ্র প্রমুখ সে উপস্থিত আছেন, এবং আমরা সবাই কর্মীরা আছি। আমাদের বেশ ভালো লাগলো এরকমভাবে। আগামী দিনে বুথ সভাপতি তো আছেনই, পার্শ্ববর্তী বুথেরও বুথ সভাপতি আছেন, এই বুথেরও বুথ সভাপতি আছেন। আমাদের দেখে ভালো লাগলো যে উনি আমাদের সাথে এসে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এরকমভাবে ভারতীয় জনতা পার্টির পরিবারের মধ্যে আমাদের সাথে যোগাযোগ রাখলেন এবং হাত মেলান। এটা আমাদের কাছে একটা উপরি পাওনা বটে। এতে কি আরো মনোবল বাড়লো? মনোবল তো বাড়লই, আরও ভাবছি যে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার ইচ্ছা এগিয়ে চলবে। 19 নম্বর ওয়ার্ডের তরফ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাই। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।